সারা বছর পড়াশোনা করবে না, খালি পরীক্ষার সময় এসে যদি দেখে নাম্বার কম হয়েছে বলবে নাম্বার কম হয়েছে কেন, বাড়ির গার্জেন নিয়ে এসে ঝামেলা করা, হুজ্জুতি করা। তো এগুলো একটা মানুষের অভ্যাস হয়ে গেছে। তো শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সমাজলি ব্লগে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবারের সকাল এখন 4টে বাজে। তো আজকে দেখো ভোর 4টে থেকে তোমার সাথে ব্লগটা স্টার্ট করছি। তো অ্যালার্ম দিয়ে দিয়েছিলাম 3টের সময়, কিন্তু অ্যালার্ম বাজেনি জানো তো কোনো মতে। সেই লাস্টে 4টের সময় উঠে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। আর আজকে মানে বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো সকাল সকাল উঠে নিয়ে আজকে বাসি কাজ কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, রোজ যেহেতু বাসি কাজ শেয়ার করি। তো আজকে বাসন টাসন যেহেতু রাতে ধুয়ে রেখেছিলাম, সকালে উঠে আগে বাসি কাপড়টা ছেড়ে চলে এসেছি রান্নার দিকে। যেহেতু রান্নাটা মেন, রান্নাটা আমাকে করে যেতেই হবে, বাকি কাজ কিন্তু আমি এসেও করতে পারবো। আর রান্নাটা না করে গেলে কিন্তু ওরা খেতে পারবে না। তো সবজিটা কেটে নিলাম, কেটে ফুলকপিটা আলুটা ধুয়ে টুয়ে নিয়ে এদিকে দেখো যে রান্না করি জারের জল শেষ হয়ে গেছিলো, জল নিয়ে এসেছি। এখন 5টা বেজে গেছে, আমি ভাত আর তরকারি বসিয়ে দিয়েছি। ভাত তরকারি বসিয়ে দিয়ে কিন্তু আমি এদিকে দেখো সব কাজগুলো করছি। যে জামা প্যান্টগুলো ভিজেছিলাম ওগুলো কেচে নিচ্ছি। আর সকালের দিকে না একটু ঠান্ডা লাগে, তার জন্য দেখো সোয়েটারটা কিন্তু পরেই নিয়েছি। জামা প্যান্টগুলো কেচে মেলে দেবো, পরে স্নান করার পর জামা প্যান্টগুলো মেলবো, এখন আর মেলবো না। আর জামা প্যান্টগুলো কাচা হয়ে গেলে বাসন মাজবো, যে রান্নার মানে বাসনগুলো বেরিয়েছে, রান্নার বাসনগুলো মেজে স্নান করতে চলে যাব। তো দেখো স্নান করতে চলে গেছি। স্নান করতে গিয়ে কিন্তু আমি স্নান হয়ে গেছে, দিয়ে আমি তুলসী তলায় জল দিয়ে দিচ্ছি, কারণ স্নান করে তুলসী তলায় জল দিতে হয়, আমি আগে এটা দিই। তো আমি আজকেও তাই করে নিলাম। আর যে ফুলগুলো তুলেছিলাম দেখো সেই ফুলগুলো নিয়ে নিলাম। ধুতরা ফুল কালকে রাত্রে আমি বাড়ি ফেরার সময় জানো তো এত ফুল দেখেছি, কিন্তু সকালবেলা যখন ভোরবেলা তুলতে গেছি দেখছি গাছে ফুল নেই, একটা ফুল নেই, সব কড়ি পড়ে আছে। তো দুটো কড়ি নিয়ে আসলাম, কি করব। দিয়ে এদিকে দেখো জামা প্যান্টগুলো মেলে দিচ্ছি। আর আজকে রান্না করবো ফুলকপি আলু দিয়ে আর মাছের ঝোল করব। তো মাছ আর আলুর তরকারি আলাদা আলাদা করবো, অনেকটা সময় যাবে। আর গ্যাসটাও আমার দুটো তরকারি করলে সেই তরকারিগুলো পড়েই থাকবে, তাই না? তার জন্য একটা তরকারি করে দিচ্ছি, এক তরকারি উঠেও যাবে আর নষ্ট হবে না, খুব কম নষ্ট হবে। তার জন্য ফুলকপি আলু দিয়ে একবারে মাছের ঝোলটা করে নিচ্ছি। মাছের ঝোলটা কিন্তু খেতে ভালোই হয়েছিল, কিন্তু তোমার দাদাভাইয়ের মুখে কেন জানি না ভালো লাগেনি, বলছে তোমার রান্না এখন ভালো হচ্ছে না, খারাপ হয়ে গেছে। আমি ঠিক আছে, কালকে তাহলে ভোর 3টের সময় উঠে তুমি রান্নাটা করে নিও, তাহলে হয়ে যাবে। আর এদিকে দেখো স্নান করে পুজো দিতে চলে এসেছি, ঠাকুর তুলসী তলায় তো জল দিয়ে দিচ্ছি। আর যেহেতু বৃহস্পতিবারে সব কিছু পাল্টাতে হবে, ঠাকুরের যে পাতা চাদরটা ওটা পাল্টাতে হবে, ঠাকুরগুলোকে পরিষ্কার করতে হবে। তো এক সপ্তাহ ধরে পরিষ্কার করা হয় না, তো সব কাজই করে নেবো এক এক করে। এদিকে ঠাকুরের আমি নতুন যে পাত্র চাদরটা সেটা কিন্তু পেতেও নিলাম। আর এদিকে দেখো আমি পুজো দেওয়ার জন্য কিন্তু রেডি হয়ে পুজো দিতে চলেও গেছি। আর আমার যে কচ্ছপটা থাকে, মানে যে নারায়ণ বিষ্ণুর রূপে যে কচ্ছপ, সেই কচ্ছপটাও কিন্তু আজকে পরিষ্কার করে নেবো, কারণ ওটা সপ্তাহে একদিন করে জল পাল্টে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিই। তো আজকে সেটাও করে নেবো, যেহেতু আজকে টাইম নেই, খুব দেরি হয়ে গেছে, এখন 7টা বাজে, আমি 7:30টার মধ্যে বেরোবো। তাহলে ভাবো আমার কী তাড়া আছে, কতক্ষণের মধ্যে আমাকে পুজোটা কমপ্লিট করতে হবে। 8টা 2 ট্রেন ধরবো। আর আজকে আমি যাবো কৃষ্ণনগরে। বাজাবে তখন চিল্লাবে। এগুলো প্রত্যেক কুত্তারই শঙ্খ বাজাস, এগুলো সব কুত্তার, এখন রাস্তাঘাটে কুত্তা আবার শঙ্খ বাজাবো, ওরও শঙ্খ বাজাতে হবে। ও আমাকে পাড়ার বাড়ি কুত্তে যাবে, পাড়ার কুত্তগুলো। আর আজকে স্কুলে গিয়ে তো মানে একটা বিরাট বড় মানে কি বলবো ঝামেলার হাত থেকে বেঁচে গেছি। আজকে মানে এদিকে কাজগুলো করতে থেকে তোমাদের সাথে শেয়ার করি কী প্রবলেমটা হয়েছে। তো স্কুলে গেছি, স্কুলে মানে যেহেতু পরীক্ষা চলছিল 5 to 9, তো বললো যে ম্যাডাম আপনারা বসুন, তো আমরা বসে রয়েছি। এদিকে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, আজকে টেস্টের উচ্চ মাধ্যমিক দুটো ক্লাসেরই রেজাল্ট বেরোবে। তো মেয়েদের বাইরে ভিড় কি, তো 212টা না 15টা ছাত্রী, তার মধ্যে 176টা পাশ করেছে, বাকিগুলো পাশ করেনি। তো যারা পাশ করেনি তারা তো কান্নাকাটি করেছে, কেউ তো বাড়ি থেকে গার্জেনও নিয়ে এসছে। আর যখন ওরা পাশ করেছে তখন কিন্তু ওদের মুখটা দেখে এত ভালো লাগছিল, একটা আনন্দ। ওই মাধ্যমিক পরীক্ষা আমাদের পাশ করাটা যে কত মানে একটা আনন্দের বিষয়, মানে বলে বোঝানো যাবে না। সবাই আমরা আশায় থাকি কবে মাধ্যমিক পরীক্ষাটা আমরা দেবো, কবে বোর্ডের পরীক্ষায় বসবো, তাই না?
তো দেখো পরীক্ষা ভালো দেওয়ার জন্য আমাদের কিন্তু উচিত সারা বছর পড়াশুনো করা। পরীক্ষার সময় এসে পড়বো পরীক্ষার 2 দিন, বাদবাকি দিনগুলো আমরা পড়বো না। আর না পড়েই পরীক্ষার নাম্বার যখন কম পাবো তখন স্কুলে গিয়ে ঝামেলা করা, বাড়ির গার্জেনদের নিয়ে গিয়ে, এগুলো কিন্তু একদমই উচিত না। তো আজকে স্কুলটা আমার সেটাই হয়েছে। আর এদিকে দেখো বোন লুচি নিয়ে এসেছিলো, বাবা করে দিয়েছিল, আর ঘুগনি কিনলো, ঘুগনি কিনে লুচি ঘুগনি দিয়ে খেয়ে নিলাম। আর এদিকে একটু স্টেশনে বসে নেল পালিশ পরে নিলাম, বোনের ব্যাগে ছিল, আনলাম তাহলে দিয়ে আমিও একটু পরে নিই, তারপর আমিও পরে নিলাম। আর এখানে দেখো বোন ঝালমুড়ি নিয়ে এসছে, দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। এ দেখো মেয়েরা কিন্তু চলে এসছে, সব লিস্ট আনাচ্ছে স্যাররা, আর মেয়েরা বাইরে দাঁড়িয়ে আছে, দরজার তার ছিটকানি দেওয়া, মেয়েরা বারবার বলছে খোলো খোলো। তো দেখো গেটটা খুলে দেওয়াতে কী অবস্থা, কত এক্সাইটেড ওরা। রিয়াকশনটা দেখ খালি। হয়েছে তোমরা খেলার মাঠ পায় চলে যাও, তোমাদের আমরা তো যারা পাশ করেনি তারা গেল বছরও পাশ করেনি, তাহলে দেখো গেল বছর যখন ওদের নাম ওঠেনি, ওরা বোর্ডের পরীক্ষা বসতে পারেনি, তাহলে তো এবছর উচিত ছিল তারা আরও ভালো করে পড়া, তাই না? ভালো করে পড়লে ওরা আরও ভালো নাম্বার পেতো, বোর্ডের পরীক্ষায় বসতে পারতো। কিন্তু এবারও ওরা নাম্বার পায়নি, মানে মিনিমাম 70 নাম্বার পাওয়া উচিত, 7টা সাবজেক্ট মিলে 90 নাম্বার পাওয়া উচিত, সেখানে ওরা 50ও পায়নি। তার মানে ভাবো ওরা কী পড়াশোনা করেছে আর কী নাম্বারটা না পেয়েছে। ওরা কোনো সাবজেক্টে 10ও পায়নি, তাহলে বলো এরা বোর্ডের পরীক্ষায় কী যাবে, তাই না? আর বোর্ডের পরীক্ষায় যখন গিয়ে বসবে স্কুল থেকে, তখন তো বোর্ডের পরীক্ষায় যদি এরকম ফেল করে তো স্কুলকে তো অনেক কথা শুনতে হবে, স্কুলে ম্যাডাম HM যে থাকবে তাকে অনেক কথা শুনতে হবে যে আপনার স্কুলে তাহলে কী পড়াশোনা হচ্ছে, যে বাচ্চারা ঠিকমতো পাস করতে পারছে না। তো এই কথাগুলো স্কুল যখন শুনবে স্কুলের কত খারাপ লাগে বলো। তো দিদিমণিরা দেখো কিন্তু কেউ চায় না যে আমাদের স্কুলে বাচ্চারা ফেল করুক, কারণ ওরা চায় যে প্রত্যেকটা বাচ্চা যেন ভালো করে পড়াশুনো করে ওঠে, কারণ পড়াশুনো করে ভিত শক্ত করে ওঠাটা আমি মনে করি ভালো। তার জন্য যদি একটা বছর ওদেরকে বসে যেতে হয় তাহলে কিন্তু অসুবিধা নেই, কারণ বসে যে যদি ও ওঠে তাহলে কিন্তু ও কিন্তু জানবে যে আমি পড়ে গেছিলাম, আমাকে পড়ে গিয়ে উঠতে গিয়ে আমার কষ্ট হয়েছে। কিন্তু ও যদি একবারে পড়ে গিয়ে কেউ যদি ধরে তুলে দেয় তাহলে তো সে কষ্টটা বুঝবেই না। তার জন্য বলা যে পরীক্ষা ওরা যদি একটু থেকে আরও ভালো মতো পাকাপোক্ত হয়ে উঠে আবার পরের ক্লাসে পরীক্ষা দেয়, তাহলে ওরা সে কিন্তু পড়াটা ভালো মতো পড়বে। আর এদিকে কিন্তু ওরা যদি না পড়ে ওদের বাড়ির গার্জেনের কথা যদি তুলে দেয়, তাহলে কিন্তু ওরা বুঝলোই না যে কেন আমি পাস করলাম না, কেন আমি ফেল করলাম, কিসের জন্য, কেন ওদের পরীক্ষা দিতে হয় দেবো, বাড়ির গার্জেনরা তো আছে এসে বলে যাবে, তাই না? তো আর বাড়ির গার্জেনরাও বোঝে না, ওদেরকে যা বোঝায় তাই ওরা বুঝে যায়। তো উচিত কিন্তু বাড়ির গার্জেনদের বোঝা যায় ঠিক আছে ফেল যখন করেছিস তুই বুঝবি, আমরা একদম যাবো না, পড়াশোনা করিস নি সারা বছর তাহলে ফেল করবি না তো কী করবি, তাই না? আমার বক্তব্য তো এটাই যে বাড়ির গার্জেনের এই কথাটাই বলা উচিত। কিন্তু বাড়ির গার্জেনরা অর্ধেক বাড়ির গার্জেন আজ এখানে গেছে, আমি সেটা একটু বিশেষ করে গ্রাম এলাকার দিকটা, তো ওই দিককার মানুষরা কিছুই বোঝে না, যা ছেলেমেয়েরা বোঝায় তাই মা বাবা বুঝে নেয়। তো সেইভাবে বুঝে দেখো বাড়িতে কত লোক এসছে বাড়িতে মানে ঝামেলা করার জন্য স্কুলে, তো খুব ঝামেলা করছে। তো আমি স্কুলে তো আমাদের শৈশবগুলো করানো থাকে সেগুলো তো করাতে পারছি না, ম্যাডামরা বলছে কী করবো বলুন, বেরোতেই পারছি না, মানে কী যে ঝামেলা হচ্ছে। তখন আমি বলছি ম্যাডাম আমাকে তো সইটা করে দিতে হবে, তাই না, কী করবো বলুন। তারপর ম্যাডাম সইটা করে দিল কোনো রকম মতে, বলছে শিগগিরই আপনারা যান, আমরা মানে তারপরে ম্যাডামরাও সব লাইন দিয়ে এক এক করে সবাই মিলে চলে গেল। শুধু স্কুলে যারা দেখাশোনা করে স্যার দুজন, ওরা দুজন ছিল, ওরাই হ্যান্ডেল করলো, ম্যাডামরা সব চলে আসছে। যেহেতু মেয়ে মানুষ অনেকটা দূর, অনেক কৃষ্ণনগর থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা, ভালুকা বটতলা থেকে স্কুলের ভেতরে শান্তিভূষণ গার্লস স্কুলে গেছিলাম আজকে। তো এখানটা একটা মাঠের মধ্যে স্কুল, আর এদিকে দেখো অনেক কথা বলতে বলতে আমার কত কাজও হয়ে গেল। এসে নিয়ে সব কাজ করে নিয়ে এখন আবার যাচ্ছি ছেলেকে আনতে মাঠে, ছেলে মাঠে গেছে, মরমশের তো পায়ে ব্যথা, পারবে না, আমাকেই যেতে হচ্ছে। বাবা হাঁপিয়ে গেছে, এসে ঘর দৌড়ের কী অবস্থা, সিম্বা খোলা ছিল সব কিছু তছনছ করে দিয়েছে, সেই সব পরিষ্কার করছে, আমি সব গুছিয়ে দিয়ে আসলাম, তোমার দাদা খালি ঘরটা ঝাঁট দিয়ে দেবে, দিয়ে বললো তুমি যাও ছেলেকে নিয়ে আসো। তাই যাচ্ছি ছেলেকে আনতে, ছেলেকে এনে আবার ওকে খাইয়ে দিয়ে রেডি করে ওকে পড়তে পাঠাতে হবে। তো চলো যাই গিয়ে ছেলেকে নিয়ে আসি। তো দেখো গুগলকে নিতে এসেছি, দেখি ওদের মাঠে এখনও প্র্যাকটিস হচ্ছে, প্র্যাকটিস শেষ হয়নি। তো ওরা প্র্যাকটিস করছিল আর আমরা এখানে একটু গল্প করছিলাম যে 22 তারিখে খেলা আছে, ভোর 5টায় বেরোতে হবে, 10টার মধ্যে ওদের খেলা আরম্ভ হবে, এইসব নিয়ে সব গার্জেনরা একটু গল্প করছিলাম। এদিকে হয়ে গেছে, গুগলকে নিয়ে দেখো বাড়ি যাচ্ছি। আর ও রাস্তার মধ্যে একটু সুস্থে হাঁটছে না, বলটাকে নিয়ে সমানে রাস্তায় খেলছে আর বাড়ি মারছে। আমি যদি লেগে যায় কী করবি, বলছে আমার লাগবে না, কিছু হবে না।
তো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে রান্নাঘরের যা অবস্থা ছিল, মানে ঘরের তো পরিষ্কার করে দেখেছি, রান্নাঘরটা করা হয়নি। এই এখন রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেব, পরিষ্কার করে নিয়ে একটু চা বসাবো, কারণ সারাদিন আজকে ট্রেনের মধ্যে আমাদের সারাদিন ধরতে গেলে আজকে আমাদের লুচি ঘুগনি খেয়েই কেটেছে। আর ফল, আপেল না পেয়ারা কিনেছিলাম, তারপর লেবু আর পানি ফল, এই ফল খেয়েছে আজকে ট্রেনে। আমরা যে ফল খেয়ে সারাদিনটা কাটালাম, কোনো কিছু আর পেটে পড়েনি, তাও বাড়ি এসে আর কিছু খাইনি, একটু চা খেলাম আর একবার রাতে ভাত খেয়ে নিয়েছি, কারণ খিদে পেয়ে যায়। সারাদিন ভাত খাইনি, রাতে যদি না খাই তাহলে শরীর একদম অসুস্থ হয়ে যাবে, তার জন্য ভাত খেয়ে নিলাম। আর এদিকে দেখো বাসনগুলো গুছিয়ে নিলাম, গোগলকে দিয়ে এসে আর পড়তে যাইনি, যেহেতু অনেক দেরি হয়ে গেছে, প্রায় 7টা 10-15 হয়ে গেছে। তোমার দাদাভাই বললো তাহলে পড়তে গিয়ে কী করবে, আবার তো একটু পরে চলেই আসতে হবে, ওর জন্য যাওয়া হলো না। এদিকে দেখো বাসনগুলো গুছিয়ে নিলাম, বাসনগুলো গোছানো হয়ে গেলে তারপরে আবার রাতে রান্না বলতে আছে রুটি করব খালি তোমার দাদাভাইয়ের জন্য, আটা মাখা আছে ফ্রিজে। আর আমাদের যা ভাত আছে, আমাদের মা ছেলে মেয়ে 3 জনের হয়ে যাবে, আমাদের কোনো চাপ নেই। তারপরে যে মশলা এনেছিলাম কালকে, কিছু মশলা প্রয়োজন ছিল তো ঘরে, যেগুলো বাড়ন্ত হয়ে যাওয়ার আগে থাকতে আমি এনে রেখে দিই, কোনো জিনিস শেষ হওয়ার আগে আমি এনে রাখি একটু থাকতে থাকতে। বড়দের মুখেও তাই শুনেছিলাম যে কোনো জিনিস শেষ হলে একবারে আনতে নেই, একটুখানি থাকতে থাকতে আনতে হয়, আমিও তাই করেছি। তো চলো আজকে রাতে রান্না কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, আবার কালকে দেখা হবে নতুন একটা দিন, নতুন একটি সকালে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা, আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে, নতুন একটা সকালে, নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে যেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা।